চেক করব। হ্যাঁ, এই যে দেখুন, এই যে আমি টেস্টারটা সেই লাইন দিয়ে টেস্টারটা চেক করতে যাচ্ছি যে আমাদের এই যে লাইটটা জ্বলতেছে, দেখছেন? এই যে লাইনটা দিলাম। তো এখন আমি যদি এই যে আমাদের এই তারটা, এখন যদি আমি এটা একটু এদিকে রাখি, এই যে দেখতে পাচ্ছেন। তো এই যে এখন যদি আমি এটা দিই, আমার দাঙ্গা হচ্ছে না। তো এখন যদি আমি এই সুইচটা দিই, আমার সেই লাইনটা জ্বলবে। এই যে সুইচটা দিলাম, এই যে তারটা যদি আমি বাজাই, এই যে দেখুন, এই যে তো আমার ফুল কানেকশনটা শেষ। এখন আমি যদি কানেকশনের নিয়মটাও আপনাদেরকে একটু আমি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের মেইন ফেজ। এখন এই যে মেইন ফেজ, এখন যদি আমি সুইচটা যদি আমি অন করি, তাহলে আমাদের পেজটা এদিকে এসে, হ্যাঁ, এই যে এই পেজটা এখান থেকে যদি আমি সুইচটা অন করি, পেজটা এদিকে আসবে। এদিক থেকে যদি আমি দুইটা তার একসাথে করি, তাহলে আমাদের সিরিজ লাইনটা হয়ে গেছে। আমার এখন কিন্তু লাইনটা চলতেছে। তো এখন আমার লাইনটা বন্ধ করার প্রয়োজন। আমি কি লাইন খুলবো না, আমি এই দিকে বন্ধ করে দেবো। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। তো আজকে আমরা একটা সিরিজ বোর্ড বানাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো আমাদের এখানে একটা পিওনের একটা সুইচ বোর্ড দেখতেছেন 2 গাটের, এর পাশাপাশি একটা সকেট দেখতেছেন, এর পাশাপাশি আপনি একটা সুইচ দেখতেছেন, একটা হোল্ডার দেখতেছেন। এখানে 1 গজ মতোর তার আছে আমাদের এখানে, অবশ্যই প্লাস টেস্টার এগুলো তো লাগবেই। তো আসলে অনেকদিন বেশ কয়েকদিন একটা কমেন্ট আমাদের কাছে আসতেছে, সেটা হলো আগে ব্যবহার করতে পারে যে এরকম একটা সিরিজ বোর্ড বানাই দেখাতাম। তো আসলে সিরিজ বোর্ডটা কীভাবে বানাচ্ছি, কীভাবে করতেছি, সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আমাদের সাথে থাকবেন। যদি আমাদের ভিডিওটি নতুন হন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমাদের পেজটা ফলো করবেন। তো আর কথা বাড়াবো না, চলুন ভিডিওটা শুরু করে যান। তো আমরা আগে বোর্ডটা খুলবো, যে বোর্ডটা খুলে নেব, যে দেখতে পাচ্ছেন আমরা বোর্ডটা খুলে নেব। বোর্ডটা খোলার পর বাদ কাজগুলো আমরা করবো। তো আমাদের বোর্ডটা খোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা এখানে একটা 2 গার্ডের বোর্ড পিওনের। তো এখন আমাদের একটা হোল্ডার আছে, যে পিওনের একটা হোল্ডার আছে। তো এটা আমরা কিন্তু অবশ্যই আগে কানেকশন করে নেব। তো এটা করার জন্য অবশ্যই আপনাদের থেকে একটা সিরিজ বোর্ড যত বানাবেন, একটা 100 ওয়াটের লাইট প্রয়োজন হবে। অবশ্যই একটা 100 ওয়াটের লাইট নিয়ে নেবেন। তো আমরা আগে তারটা সিলে নেওয়ার পর আমরা ফার্স্ট যেটা করব সেটা হলো যে হোল্ডারটা কানেকশন করব। হ্যাঁ, কানেকশন করার পর বাদ বাকি আপনাদেরকে কীভাবে কানেকশন করতেছি সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করতেছি। কথা বলতে বলতে দেখতেছেন আমাদের হোল্ডারটা অলরেডি কানেকশন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখন এটা যদি এই হোল্ডারের ডাকনাটা মেরে এটা আমরা, এই যে আমাদের কাজটা শেষ। এখান থেকে আমরা অল্প একটু তার নিয়ে কেটে আপনাদেরকে, এটা আমাদের কাজটা শেষ। এই যে হোল্ডারটা, এটা আমাদের কাজটা শেষ। এটা আমি আপাতত এক সাইডে রাখলাম। এখন যেটা করতে হবে সেটা হলো যে আমি এই যে সুইচগুলো কানেকশন করে নেব। এইখানে আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাই। এই যে দেখুন, আমাদের এখানে হবে এই যে জিনিসটা এভাবে হবে। এই যে সুইচটা দিলে আমাদের সকেটের সুইচটা যদি দিই, আমাদের সকেটের লাইনটা আসবে। এখন সুইচটা যদি আমি বন্ধ করি, আমাদের এই যে সকেটের লাইনটা অফ থাকবে। এই জন্য আমি এখানে একটা সুইচ ব্যবহার করানো, এর পাশাপাশি একটা সকেট ব্যবহার করানো। জাস্ট এটা মনে করেন জাস্ট আপনি একটা টিভির কাজ করেন আপনি, বা একটা কোনো কাজ করেন, এই ক্ষেত্রে এটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
আপনি যে কোনো জায়গায় নিয়ে এটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি আগে এটা তো আমাদের সুইচটা আমি কানেকশন করে নিচ্ছি। দেখুন একটা জিনিস পিওনের সুইচ সকেটের ক্ষেত্রে, একটা জিনিস লাগানোর ক্ষেত্রে একটা জিনিস আপনার থেকে যেটা মাথায় রাখতে হবে সেটা হলো যে এখানে কিন্তু এই যে এখানে একটা কিন্তু মার্ক দেওয়া আছে, এটা কিন্তু পিওনের সুইচ সকেটের ক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু সব একদিকে দিতে হয়, না হলে কিন্তু আপনার পরবর্তী সমস্যা হতে পারে। তো আপাতত আমাদের একটা সুইচ লাগানো হয়ে গেছে। তো এখন আমরা এই সকেটটা লাগাই নেব। যে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা সকেট, আমাদের সকেটটাও লাগানো হয়ে গেছে। এই যে আমরা এখন সকেটটা লাগাই নেব। তো বিয়াস আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে একটা এই সুইচ এবং একটা সকেট অলরেডি কানেকশন হয়ে গেছে, বোর্ডে লাগানো হয়ে গেছে। তো এখন এগুলো কিন্তু আমাদের কানেকশন করার পালা। এখানে একটা জিনিস দেখতেছেন যে আমি কিন্তু একটাই করে স্ক্রুপটা দিয়েছিলাম, যত এগুলো জাস্ট মাত্র শুধু আপনাদেরকে দেখানোর জন্য, যত এটা আমি মানে একদম মানে আমার দরকার এরকম আমি বানাচ্ছি না, আপনাদেরকে দেখানোর জন্য আমার বানানো হচ্ছে। আপনারা চাইলে অবশ্যই মজবুত করে বানিয়ে নেবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন যে এই যে একটা সুইচ একটা সকেট কিন্তু আমাদের হয়ে গেছে। তো আমাদের এই যে হোল্ডারটা আমাদের কাজ কিন্তু এটার মধ্যে, এই যে দেখতে পাচ্ছেন একটা সুইচ একটা সকেট একটা 2 গ্যাংয়ের সুইচ বক্স একটা হোল্ডার। তো এখন শুধু আমাদের জাস্ট একটা 100 ওয়াটের লাইট প্রয়োজন। তো আমি আগে কানেকশনগুলো করে নিই। আগে কানেকশন করার পর বাকি আমি লাইটটা ব্যবহার করব। তো এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে 2টা তার আসছে। অবশ্যই এখন একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, যেহেতু এখন একটু কানেকশন করতেছি। তো এই যে 2টা তার দেখতেছেন, আমি কিন্তু এই যে সুইচ বোর্ডে কিন্তু 2টা তার অলরেডি কিন্তু কানেক্ট করলাম। তো ধরে নিলাম আমি এটা আমার এই যে সুইচ বোর্ডের যে মেইন তারটা আছে সেটা, এই যে ধরে নিলাম এটা হলো আমাদের সুইচ বোর্ডের মেইন তার, এটা হলো আমাদের সুইচ বোর্ডের মেইন তার। এর পাশাপাশি এখন আমাদের এই যে সিরিজ বোর্ডের যে লাইটটা থাকবে সেটা হলো যে আপনি এদিকে ঢুকে নিতে পারেন। এই যে এটা হলো আমাদের একটা মেইন তার, একটা সুইচ বোর্ডের মেইন তার এটা। এর পাশাপাশি এটা হলো আমাদের একটা সিরিজ বোর্ডের লাইনটা। তো এখন কীভাবে কানেকশন করতেছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই যে ফার্স্ট যেটা করতে হবে সেটা হলো যে এই যে এটা লুম যে লাইটের এটা সিরিজ বোর্ডের যে নিউট্রালটা আছে সেটা আমি এটার সাথে অ্যাড করব। এই যে মেন নিউট্রালটা আছে সেটাতে আমি অ্যাড করে দেব। এই যে দেখতে পাচ্ছেন বিয়াস, আমি কিন্তু আমার যে মেইন নিউট্রালটা আছে সেটার সাথে আমার যে লাইটের কানেকশনটা আছে সিরিজ বোর্ডের লাইটের কানেকশনটা আছে সেটার সাথে আমি অ্যাড করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 2টা নিউট্রাল একসাথে অ্যাড করে ফেললাম। এই যে নিউট্রাল 2টা কিন্তু আমি একসাথে অ্যাড করে দিচ্ছি। তো আমাদের এই যে লাইট এবং যে মেইনটা আছে এই 2টা নিউট্রাল কিন্তু আমি একসাথে করে ট্যাপিং করে দিলাম। এই যে আমার এই যে একটা মেইন এবং যে লাইটের নিউট্রালটা আছে আমি কিন্তু 2টাই কিন্তু ট্যাপিং করে দিছি। এখন কিন্তু আমাদের এই যে সুইচ বোর্ড এটার প্রয়োজন। এখন এই যে দেখুন এটা কিন্তু আমাদের যে লাইটের ফেসটা সেটা, এটা কিন্তু আমাদের যেই এবং মেইন যে ফেসটা
সেটা, এই যে যেটা আমাদের মেইন ফেস আসছে, এই যে মেইন ফেস, সেই ফেসটা। তো এখন আমি যদি আপনাদেরকে একটু এই যে এখন এই যে এটা হলো আমাদের এখন কীভাবে কানেকশন হচ্ছে দেখাই। এখানে সুইচের নিচের টার্মিনালে একদম এই যে পিওনো সুইচের নিচের টার্মিনালের মধ্যে যে পেজটা আসবে সেটা দেবো আমি। এই যে এটা কিন্তু লাইটের থেকে যে লাইটের তারটা আসছে সেটা কিন্তু আমি আপাতত আলাদাই লাগলাম। এই যে এখন হলো এই যে এই পেজটা, এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের যে মেইন তারটা সেটা। এই যে দেখুন, এটা হলো আমাদের মেইন তারটা। এখন এই যে সুইচ থেকে আমি একটা পেজ নিয়ে এই যে আমার সকেটে দেবো। এই যে এটা হলো আমার সকেটের টার্মিনাল। এখানে কিন্তু আপনি উপরে নিচে দিবেন এরকম কোনো সিস্টেম নাই। এখানে আপনি যেরকম দেওয়ার ইচ্ছে জায়গায় এরকম দিতে পারবেন, এবং উপরে নিচে যে কোনো প্রান্তে দিতে পারবেন। এখন কিন্তু আমাদের অলরেডি একটা মোটামুটি কানেকশন শেষ। এখন যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে এটা কিন্তু আমাদের একটা মেইন তার। এই দুইটা কিন্তু আমাদের মেইন তার। এখান থেকে যে নিউট্রালটা আসছে এবং লাইট থেকে যে নিউট্রালটা আসছে সেটার সাথে আমি কিন্তু ট্যাপিং করে দিছি। এই যে ট্যাপিং করে দিছি, আর দুইটা কালো তার আমি একসাথে ট্যাপিং করছি। এটা হলো আমাদের একটা মানে লাইটের যে তারটা আসছে, এই যে হোল্ডার থেকে যে পেজটা আসছে সেটা। আর এটা হলো এই যে সুইচ, এটা হলো যে আমাদের মেইন তার থেকে যে পেজটা আসছে সেটা। এখন আমি কানেকশন করে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি আবার। এই যে এখন যদি ধরেন এই যে আমার অলরেডি ফুললি ফুল কানেকশনটা শেষ। এখন আমি যদি কানেকশনের নিয়মটা আপনাদেরকে একটু যাবে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের মেইন ফেস। এখন এই যে মেইন ফেস, এখন যদি আমি সুইচটা যদি আমি অন করি তাহলে আমাদের পেজটা এদিকে এসে, এই যে এই পেজটা এখান থেকে যদি আমি সুইচটা অন করি পেজটা এদিকে আসবে। এদিক থেকে যদি আমি দুইটা তার একসাথে করি তাহলে আমাদের যাত্র এটা, কারণ কোনো জায়গায় যদি যাওয়ার প্রয়োজন হয়, মানে আপনার যদি কোনো জায়গায় যদি আপনার স্যাম্পল একটা সিরিজ বুট প্রয়োজন, তাহলে আপনি এই সুইচ বুটটা ব্যবহার করতে পারেন। তো এটা কিন্তু মানে একটা স্যাম্পল একটা ছোট্টোর মধ্যে কিন্তু অনেক ভালো। এই যে আমাদের পেজটা এখান থেকে সুইচটা যদি আপনি দেন তাহলে এখানে সাপ্লাই হবে, সাপ্লাই হয়ে এদিকে এই সকেট আসবে। এই যে এটা আমি আপাতত এই যে বন্ধ করে রাখলাম। এখন কিন্তু আমাদের দুইটা তার কিন্তু আউট গেছে। এই যে আমাদের কিন্তু কাজটা হয়ে গেছে। আরেকটা আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন, এই যে এরকম একটা ছোট্ট একটা বোর্ড নিয়ে, এই যে বোর্ডটা যদি এখানে বসান, বোর্ডটা যদি আপনি এদিকে বসান, তাহলে যদি আপনি যদি এই আপনার এইরকম একটা হোল্ডার নিয়ে যদি আপনি এখানে দেন, তাহলে আপনি এইরকম হোল্ডার ব্যবহার করবেন না, বড় হোল্ডার ব্যবহার করবেন। বড় হোল্ডার ব্যবহার করে আপনি এখানে স্ক্রু দিতে পারেন। এই যে আমাদের এই দুইটা হলো মেইন তার, এই যে এই দুইটা হলো মেইন তার। এটা হলো আমাদের সিরিজ বুট। এখন এই যে আপনি চাইলে এইরকম একটা ছোটো বোর্ডে ব্যবহার করতে পারেন, ছোটো বোর্ডে কাটে সুন্দর করে আপনি ব্যবহার করতে পারেন এরকম করে। তো এখন আমি বোর্ডে ব্যবহার করতেছি না, যেহেতু আমি আপনাদেরকে শুধু মাত্র দেখানোর জন্য, এই জন্য আমি বোর্ড ব্যবহার করলাম না, দেখতে পাচ্ছেন। তো আমার এখন যেটা করতে হবে সেটা হলো যে আমি একটা 100 ওয়াটের লাইট নেব, একটা 100 ওয়াটের লাইট। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের একটা 100 ওয়াটের লাইট, এই যে 100 ওয়াটের লাইটটা। তারপর এদিকে আমাদের যে মেইন তারটা, এটা হলো আমাদের এটা মেইন তার। তো এখন এটা আমরা করব কি, সোজা
আমাদের মেইন লাইনে দেবো। এই যে সোজা এই তারটা আমি, এটা হলো আমাদের মেইন তার। এখন যদি আমি এগুলো আমাদের তার মেইনে দিচ্ছি, দেখুন এখন যদি আমি একটু আমাদের এই যে বোর্ডটা সেটা যদি আমি একটু টেস্টার দিয়ে চেক করি, দেখুন অলরেডি কিন্তু আমাদের এখানে এই লাইন চলে আসছে। দেখুন এটার লাইন অলরেডি আমাদের এখানে লাইন চলে আসছে। তো আমি একটা এখানে টেস্ট লাইন মানে সিরিজ লাইন চেক করার মতো একটা তার ব্যবহার করতেছি। এই যে, তো আমি কিন্তু এই যে লাইনটা দিলাম, এই যে লাইনটা দিলাম। তো এখন আমি যদি এই যে আমাদের এই তারটা, এখন যদি আমি এটা একটু এদিকে রাখি, এই যে দেখতে পাচ্ছেন। তো এই যে এখন যদি আমি এটা দিই, আমার দাঙ্গা হচ্ছে না। তো এখন যদি আমি এই সুইচটা দিই, আমার সিরিজ লাইনটা জ্বলবে। এই যে সুইচটা দিলাম, এই যে তারটা যদি আমি বাজাই, এই যে দেখুন এই যে। তো আমি জাস্ট মাত্র আপনাদেরকে এটা বোঝাতে চাচ্ছি যে একটা ছোট্ট 2 ঘন্টার একটা বুট নিয়ে, একটা 100 ওয়ার্ডে হোক 200 ওয়ার্ডে হোক লাইট নিয়ে তাও সিরিজ বুট বানা যায়, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। বিকজ এটা কিন্তু একটা বুটে লেখে আপনি যে কোনো প্রান্তে দেখা করতে পারবেন। এই যে দেখুন, এই দেখুন এটা আমি দিলাম, এই যে আমার এখন কিন্তু লাইনটা চলতেছে। তো এখন আমার লাইনটা বন্ধ করার প্রয়োজন। আমি কি লাইন খুলবো না, আমি এই দিকে বন্ধ করে দেবো। দেখতে পাচ্ছেন একটা সুইচ এবং একটা সকেট দিয়ে আমাদের সিরিজ বোর্ডটা অলরেডি হয়ে গেছে। তো এই সিরিজ বোর্ডটা আমি কীভাবে বানাইলাম, আপনাদেরকে কীভাবে মানে আমি বানাই দেখাইলাম, সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন এটা কিন্তু আমাদের এই যে দেখুন এটায় অন অফ সব কিছু করতে পারবেন। এই যে অন অফ সব কিছু করতে পারবেন। এই যে দেখুন এখন এই যে এখন আমি এই যে মনে করুন এক্সাম্পল, এই যে আমি টেস্টারটা চেক করবো। হ্যাঁ, এই যে দেখুন এই যে আমি টেস্টারটা সেই লাইন দিয়ে টেস্টারটা চেক করতে যাচ্ছি যে আমাদের এই যে লাইটটা জ্বলতেছে, দেখছেন আমাদের এই যে সিরিজ বোর্ডের লাইটটা জ্বলতেছে। তো বিকজ আমি আপনাদেরকে কিভাবে একটা সিরিজ বোর্ড বানাতে হয় এই 2 গ্যাং সুইচ দিয়ে, এর আগে আমাদের একটা ভিডিও ছিল যে একটা সিরিজ বোর্ড কীভাবে বানাতে হয়, বড় করে একটা টিভির জন্য কীভাবে একটা সিরিজ বোর্ড বানাতে হয়, সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করলাম। যে আমাদের মাঝে যে একটা বেস্ট কমেন্ট যেটা আসলো সেটা হলো যে একটা সিরিজ বোর্ড কীভাবে মানে 2 গ্যাং একটা সুইচ দিয়ে একটা এই সকেট দিয়ে কীভাবে একটা শর্ট মানে একদম স্যাম্পলে একটা সিরিজ বোর্ড বানানো যায়, সেই বিষয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো জানি না ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।